নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয় নিয়ে। এটা হলো ভারত বনাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। দুইটি প্রতিবেশী দেশ, একই ইতিহাস, একই সংস্কৃতির নিয়ে গড়ে উঠেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই দুটি দেশের মধ্যে সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন, বিতর্ক ও আলোচনা চলছে। আমরা এই ভিডিওতে জানব ভারত বাংলাদেশ সম্পর্ক এখন কোন অবস্থায় আছে, কেন মাঝে মাঝে এই উত্তেজনা বাড়ছে, সীমান্ত, বাণিজ্য ও প্রাণীর বাস্তব চিত্র কীরকম, ভবিষ্যৎ সম্পর্ক কোন দিকে যেতে পারে। চলুন ভিডিওটি শুরু করি। ভারত ও বাংলাদেশের সম্পর্কের শিকড় 1971 সাল থেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর ভারত প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় স্বাধীন দেশ হিসাবে। কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে এই দুটি দেশের মধ্যে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সরকারের পরিবর্তন, আঞ্চলিক রাজনীতি ও জাতীয় স্বার্থ নিয়ে এই দুটি দেশের মধ্যে বিতর্ক দেখা যায়। এইসব কারণে সম্পর্ক কখনো শক্ত, কখনো দুর্বল হয়ে পড়ে দুটি দেশের মধ্যে। বর্তমানে ভারত ও বাংলাদেশের সরকারি সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, কিন্তু কিছু সংবেদনশীল ইস্যু রয়েছে যেগুলির জন্য দুটি দেশের মধ্যে উত্তেজনা দেখা যায়। প্রধান রাজনৈতিক বিষয় নাগরিকত্ব ও অভিবাসন ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা, কূটনৈতিক ভারসাম্য। বাংলাদেশ চায় সমতা ও পারস্পরিক সম্মান, ভারত চায় আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা। এই দুই অবস্থানের মধ্যে চলছে কূটনৈতিক সম্পর্ক। ভারত বাংলাদেশের সীমান্ত বিশ্বের দীর্ঘতম সীমান্তগুলোর মধ্যে একটি। সীমান্তের সমস্যাগুলি হলো অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, সীমান্তে গুলি চালানোর ঘটনা, সাধারণ মানুষের প্রাণহানি। বাংলাদেশ থেকে ক্রমশ ভারতবর্ষে অনুপ্রবেশ চলছে, আর ভারতবর্ষ থেকে বিভিন্ন চোরা কারবারিরা বিভিন্ন পণ্যদ্রব্য চোরাচালান করছে, আর এই জন্য সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স গুলি করতে বাধ্য হচ্ছে, ফলে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। বাংলাদেশ সীমান্তে মানবিক আচরণ চায়। ভারত সীমান্তকে দেখে জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে। এই দ্বন্দ্ব মাঝে মধ্যে সম্পর্ককে উত্তপ্ত করে তোলে। বাংলাদেশ এটাই বুঝতে পারে না যে দুটি দেশের মধ্যে সম্পর্ক হতে হলে অনুপ্রবেশ এবং চোরাচালান ব্যবস্থাগুলো কমাতে হবে। ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। বাস্তব দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ ভারত থেকে বেশি পণ্য আমদানি করে। ভারতের জন্য বাংলাদেশ বড় বাজার। বিদ্যুৎ, রেল, সড়ক ও ট্রানজিট সহযোগিতা রয়েছে দুটি দেশের মধ্যে। বাংলাদেশের অভিযোগ, বাণিজ্যে ভারসাম্য নেই, কিছু শুল্ক ও বাণিজ্যিক বাধা রয়েছে। তবে দুই দেশেই জানে অর্থনৈতিক সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয় দুটি দেশের মধ্যেই। সবচেয়ে সংবেদনশীল বিষয় তিস্তা নদীর পানি বন্টন। বাংলাদেশ বহু বছর ধরে চুক্তির অপেক্ষায়। এই পানির উপর নির্ভর করে কৃষি, জীবন জীবিকা, উত্তরাঞ্চল অর্থনীতি। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। এই ইস্যু ভবিষ্যতে বড় কূটনীতিক চ্যালেঞ্জ হতে পারে। সোশ্যাল মিডিয়া ও টিভি বিতর্কে ভুল তথ্য দ্রুত ছড়ায় বাংলাদেশ মিডিয়াগুলো। উত্তেজনামূলক বক্তব্য বাড়ে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষ দুই দেশই শান্তিপূর্ণ সম্পর্ক চায়। মিডিয়া ও রাজনীতি অনেক সময় সম্পর্ককে বাস্তবের চেয়ে বেশি জটিল করে তোলে। আগামী দিনের সম্পর্কের ভবিষ্যৎ কেমন হবে, এই সম্পর্ক নিয়ে বিভিন্ন
কূটনীতিকবিদদের বিভিন্ন মন্তব্য হয়ে থাকে। অর্থনৈতিক ও যোগাযোগ সহযোগিতা বাড়বে, কূটনীতিক সম্পর্ক শক্ত থাকবে, পানি ও সীমান্ত সমস্যা সমাধান না হলে চাপ থাকবে দুই দেশের জানে, সংঘর্ষণের সহযোগিতা লাভজনক। শেষ কথা, ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশ মানে শত্রুতা নয়, এটা হলো স্বার্থ, বাস্তবতা ও কূটনীতিক জটিল সম্পর্ক। যদি সমতা, সম্মান ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় থাকে তাহলে এই সম্পর্ক দক্ষিণ এশিয়ার জন্য আশীর্বাদ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে লিখুন, আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।